सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा।
চিঠির সিঁদুর কত দূর আর কত দূর, প্রেমেরই সেই মধুপুর কত দূর আর কত দূর। মনের মানুষ হারিয়ে গেছে, হারিয়ে গেছে আপনজন। মনের মানুষ হারিয়ে গেছে, হারিয়ে গেছে আপনজন। নতুন করে গড়তে হলো ভিড়ের মাঝে বৃন্দাবন, ভিড়ের মাঝে বৃন্দাবন। প্রতিদিন সন্ধ্যাবেলায় বাঁশি ভালোবাসি বাজায় ধর্মতলায়। নগরের অচিন পথে বাজবে কি তার মৌন নুপুর কত দূর আর কত দূর, প্রেমেরই সেই মধুপুর কত দূর আর কত দূর। সুধালো করুণ স্বরে বাঁশরীর পঞ্চমী সুর কত দূর আর কত দূর। একটি মেয়ের স্বপ্ন ছিল কেউ তা মানে না, হাসতে গিয়ে কাঁদলো কত কেউ তা জানে না। একটি মেয়ের স্বপ্ন ছিল কেউ তা মানে না, হাসতে গিয়ে কাঁদলো কত কেউ তা জানে না। অপরাজিতা সেই মেয়েটির মনটা ছিল একটি ফোঁটা ফুল, না জেনে সে মন্দ ভালো করলো শুধু ভুল। নেমে এলো যেখানে বুঝে নিল সেখানে মন দিতে কেউ আসে না, হাসতে গিয়ে কাঁদলো কত কেউ তা জানে না। একটি মেয়ের স্বপ্ন ছিল কেউ তা মানে না, হাসতে গিয়ে কাঁদলো কত কেউ তা জানে না। একদিন ঝড় উঠলো উড়িয়ে গেল নিয়ে, সে ফিরে এলো যখন এলো সব কিছু সব হারিয়ে তার যে এখন সর্বনাশী মন, বিষ মাখানো যন্ত্রণাতে কাঁপছে সারাক্ষণ। কেউ ভুল করো না, জেনে শুনে মরো না, ভালোবাসা কেউ পাবে না। হাসতে গিয়ে কাঁদলো কত কেউ তা জানে না। একটি মেয়ের স্বপ্ন ছিল কেউ তা মানে না, হাসতে গিয়ে কাঁদলো কত কেউ তা জানে না। অপরাজিতা এ তারে কথা
স্বপ্ন নয় তো অতীত, যায়নি কিছুই হারিয়ে। কেন ভুল করছো তুমি? স্বপ্ন নয় তো অতীত, যায়নি কিছুই হারিয়ে। কেন মিছে ভাবছো শুধু? এ তো এক চোরাবালি, যেখানে আছো দাঁড়িয়ে। কেন ভুল করছো তুমি? তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে সাত রাজার ধন মানিক, যখন পাওয়ায় আমার হয়ে গেছে তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে।
স্বয়ম্বর। রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কনের সাজ, রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কনের সাজ। সত্যি হলো আজ, কি করে সত্যি হলো আজ, কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল, কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল। স্বপ্ন যে তাই সত্যি আমার হয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। সাত রাজার ধন মানিক যখন পাওয়ায় আমার হয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। বয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। সাত রাজার ধন মানিক যখন পাওয়ায় আমার হয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। হাওয়ায় হাওয়ায় হঠাৎ খুশির সানাই বেজে যায়, হাওয়ায় হাওয়ায় হঠাৎ খুশির সানাই বেজে যায়। বলতে সে কি চায় বলো তো, বলতে সে কি চায়, বলছে সে আজ পা ফেলেছি সব পেয়েছি দেশে। ঘুম ভেঙেছে স্বপ্ন তবু রয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। চোখের ওপর দেখি যে সেই পুতুল খেলার ঘর, সেই খেলার আড়ি খেলার সে ভাব খেলার স্বয়ম্বর। রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কনের সাজ, রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কনের সাজ। সত্যি হলো আজ, কি করে সত্যি হলো আজ, কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল, কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল। স্বপ্ন যে তাই সত্যি আমার হয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। সাত রাজার ধন মানিক যখন পাওয়ায় আমার হয়ে গেছে, বয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। ভালোবাসে তাই ভালোবাসিতে আসে, আমি যে বেসেছি ভালো, সে বাসা সে ভালোবাসে, ভালোবাসে তাই ভালোবাসিতে আসে।
সে চাহনি সোহাগের, সে হাসিটি সে মুখের, সে চাহনি সোহাগের, দেখিয়া চিনেছি চাঁদ এর হৃদয় আকাশে ভাসে, হাসি হেরে কেঁদে মরি, তবু মৃদু মৃদু হাসে, ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আঁচ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোট দেবে কে। কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব মরলে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে। বলে ওইখানেই আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাত। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তম্বি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি জান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, আমি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রগ ঘেঁষে এলো। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার বাবা, কেঁদে ফেললি যে মর্জিনা? মর্জিনা, আরে, মর্জিনা, হুসেন সাহেব জি, তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, মর্জিনা। কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না, তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না, তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না, আমি ঢের সয়েছি আর তো সব না। বহুত দাগা বুক পেতে নিছি, জ্বালায় জীর্ণ হয়েছি, বহুত দাগা বুক পেতে নিছি, জ্বালায় জীর্ণ হয়েছি, এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো আর তো রব না, আমি ঢের সয়েছি আর তো সব না। ছি ছি, একই কথা মর্জিনা। তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি শোনো যায়। শোনো শোনো, এক দো খদ্দের, মর্জিনা। চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনিব। না, তুমি আমার কলিজা।
আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মার্জিনা, তুমি রানী। মার্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার 4 ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে। 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম, না না, চোখ পাথো। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি। আমার নিকে হতে সাধা। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। নাও এখন চলো তো। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मियाँ। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। तोरे लिए रोए रोए अखियाँ लाली होए, तुम नहीं आवे सतीनी घर को मजा उड़ावे। बेईमान
চিচিং হাক। সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মাল সাবার। ये क्या बात, माल तजरुबात आओ हमारा साथ, मत रहो तफात। আসামি ফেরার সর্দার, আসামি ফেরার, लाश गायब। कितना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। হলফ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বহুত আছে সর্দার। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा बट पर हारम जात। साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा पट पर हारम जात। मेरा जान लिया, तेरा जान लिया, भला ढके को ठका दिया। मेरा जान लिया, तेरा जान लिया, भला ढके को ठका दिया। साला क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, तेरा जान लिया। साला क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, तेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরব না খানায় পড়ব? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌতাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বানবান 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, ছুরি দেখলে চোখওয়ালা সালারাই ডাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাহর বটে। নাও, চোখের বাঁধন খোলো, এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। একি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত।
আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। আমায় অন্ত প্রাণ দিয়ে আমারে মজায়েছে, টানে টানে প্রাণে টেনে নিয়েছে। আমি ময় সে আমার, আমারে সে ময় করেছে রে। আমি ময় সে আমার, আমারে সে ময় করেছে রে। প্রেম স্বপ্ন দেখা চলেছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। ফতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচত রে, আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমো গে বিবি সাহেব, আমি যাই। ঘুম ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপন দেখলুম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আবদাল্লা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাশেম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণে কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা। বল না কে। যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? দূর দূর পড়ার মুখে। সাকিনা বহিন, কেউ? দিদি এলে? ও দিদি রে, কাঁদিস নে, আলী সাহেবকে বলে না আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি। ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে যায়, ফোটে ফুল
সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভ্রমরা বধূ। সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভ্রমরা বধূ। ঢলে ফুল হয় লোয়া ফুল ফুরফুরে হাওয়া, ঢলে ফুল হয় লোয়া ফুল ফুরফুরে হাওয়া। হলো দেখবি যদি আয়, সাধের লহর উজান বয়ে যায়। ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আয়, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আয়। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই ৩৯টি তেলের কূপও নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের ওপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হোশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চলো। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দাল্লাহ, তুই বাজারে যা। আরে সওদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। চুপ, ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুপ রও সব, চুপ রও সব, ডাকাত পড়েছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপ রও সব, চুপ রও সব, ডাকাত পড়েছে। ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস। नहीं अफसोस दुश्मन जान दे रे, नहीं अफसोस दुश्मन जान दे रे। সাচ এহি বাত, সাচ এহি বাত, ডাকাত পড়েছে। साच एही बात, साच एही बात, ডাকাত পড়েছে। ঝুটপাত নেই কুপোয় অক্কা পেয়েছে, ঝুটপাত নেই কুপোয় অক্কা পেয়েছে। কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত, কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত। अलबत अलबत बहुत মজা হয়েছে, अलबत अलबत बहुत মজা হয়েছে।
তাই তো, বেলা হয়ে গেছে দেখছি। বড়লোক হয়ে অবধি ভোর দেখার হয়ে ওঠে না। आइए जनाब आइए। বাবা, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি গে। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাঁদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আবদাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আবদাল্লাহ। খোদা, আর একবার আমার সহায় হ। बढ़िया एलेम तेरा, क्या बढ़िया एलेम तेरा, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, सच्चा बिचुआ सेरा, क्या बढ़िया एलेम तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ाओ होशियार से लगाओ, जोर से पकड़ाओ होशियार से लगाओ, कभी मत घबराओ, जानी मेरा क्या बढ़िया एलेम तेरा। এ কি করলি মর্জিনা, এ কি করলি? সাধু দরবেশের বুকে ছুরি বসালি? জনাব, জনাব, এ দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা,
তুমি নেমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথা সর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা। দোস্ত হুসেন। জি সর্দার। মর্জিনা আমার কন্যার সমান। আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন। সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? চিচিং, মর্জিনা, তুই কোন পরীর রাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁদি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ? চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা। যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও। রেখো এমনি করে সোহাগ ভরে, মন চোরে বেঁধে প্রেম ধরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। হ্যাঁ, আনন্দ আনন্দ। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে।
এসো এসো আমার ঘরে এসো, বসে আছি আসবে বলে। এসো আমার ঘরে এসো, বসে আছি আসবে বলে। এসো বন্ধ দ্বারে নিষেধ মেনে, না গো তুমি যেও না চলে। এসো এসো আমার ঘরে এসো, বসে আছি আসবে বলে। এসো এমন নিষেধ মানা কে বা মনে রাখে, তুমি আসবে যখন কে বা বসে থাকে। এমন নিষেধ মানা কে বা মনে রাখে, তুমি আসবে যখন কে বা বসে থাকে। যেমন করে ঝড়ের সাথে ঘন ঘটায় বৃষ্টি আসে, তুমি বুঝি তেমনি করে এলে। এসো এসো আমার ঘরে এসো, বসে আছি আসবে বলে। এসো তোমায় আমায় মিলন হলো প্রাণের আলাপনে। তোমায় আমায় মিলন হলো প্রাণের আলাপনে। আমি হারিয়ে গেছি তোমার মনে মনে, আমি হারিয়ে গেছি। শুনবো না আর যে যাই বলুক লোকে, পিছু ফিরবো না আর কেউ যদি বা ডাকে। শুনবো না আর যে যাই বলুক লোকে, পিছু ফিরবো না আর কেউ যদি বা ডাকে। শুধু দেখবো যে পেরিয়ে বাধা হৃদয়ের শব্দ দিনায়। ওগো তুমি কেমন করে এলে? এসো এসো আমার ঘরে এসো, বসে আছি আসবে বলে। এসো বন্ধ দ্বারে নিষেধ মেনে, না গো তুমি যেও না চলে। এসো এসো আমার ঘরে এসো, বসে আছি আসবে বলে। এসো बोल रे पपैया, बोल रे पपैया, अब घन गरजे, अब घन गरजे। बोल रे पपैया, अब घन गरजे, अब घन गरजे। बोल रे पपैया, बोल रे पपैया। ऊन ऊन कर आई बदरिया, ऊन ऊन कर आई बदरिया।
আচ্ছা সঞ্জয়, সুবর্ণরেখা ছবির ক্ষেত্রে সেখানেও রবীন্দ্রনাথের অমোঘ উপস্থিতি আমরা দেখেছি। শিশুতীর্থ কবিতাটির শেষ চরণ দিয়ে তো শেষ হয়েছিল ছবি, জয় হোক ওই নবজাতকের ওই চিরজীবিতের। শিশুতীর্থ কবিতার এই ব্যবহার এবং আরেকটি গানও সেখানে ছিল, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, সেই গানটা। এর মধ্যে দিয়ে চলচ্চিত্রকার ঋত্বিকের অন্য কোন বৈশিষ্ট্য আপনি দেখতে পান বলে মনে করেন? আসলে সুবর্ণরেখা ঋত্বিক ঘটক যখন তুলেছিলেন তার বিখ্যাত উদ্বাস্তুত্রয়ী শেষ ছবি, সেখানে তিনি তার বিশ্বাসভঙ্গের চূড়ান্ত পরিণতির কথা বলতে যাচ্ছেন, কিন্তু একই সঙ্গে ঋত্বিক ঘটক দেখবেন তার মনোগঠনটা খানিকটা দার্শনিকের বলে। এই ছবিটা যদি আমরা ফেলিনির লা দলচে ভিতা বা ধরা যাক কুরুসাওয়া রিকিরুর সঙ্গে তুলনা করি, এটা শুধু নরক পরিক্রমাই না, এর মধ্যে একটা মহাপ্রস্থানের পথে একটা স্বর্গে পৌঁছানোর ইঙ্গিত আছে। এবং এই স্বর্গে পৌঁছানোর ইঙ্গিত আমি আগেও বলছিলাম যে এইগুলো ঋত্বিক ঘটক পাচ্ছেন রেফারেন্স পয়েন্ট হিসেবে রবীন্দ্রনাথের কাছ থেকে। আপনি চমৎকার বললেন যে ছবিটা শেষই হয়েছে শিশুতীর্থের সেই অমোঘ মন্ত্রের মতন পংক্তি দুটো দিয়ে, কিন্তু তারও আগে আমরা কিন্তু খেয়াল করি না যে ঋত্বিক ঘটক চিত্রনাট্যের নানা জায়গায় লুকিয়ে রবীন্দ্রনাথকে ব্যবহার করছেন। যেমন ধরুন ঈশ্বর চক্রবর্তী এবং হরপ্রসাদের সংলাপ আত্মহত্যার আগে, রাত কত হইল উত্তর মেলে না, উত্তর মেলে না, এইটা দেখবেন পূর্ববঙ্গীয় ভাষায় শিশুতীর্থকে অনুবাদ করে নেওয়া এবং শিশুতীর্থকে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে মণিমুক্তর মতন এই চিত্রনাট্যের মধ্যে ছড়ানো আছে। আর আজ ধানের ক্ষেত্রে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা, এই যে গানটা, এটা দেখবেন প্রথমবারে গাওয়া হয়েছে। পরের দিকে এই গানটাকে যেভাবে উনি ব্যবহার করেছেন সেটাও সিনেমাটিক ঐশ্বর্যে একেবারে ঝলমল করছে। আপনি দেখবেন যে সময়ের তারতম্যে একটা জায়গায় যখন সীতাকে বিসর্জন দিয়েছেন অভিরাম, এই সীতাকে বিসর্জন দিয়েছেন, ভুল বললাম, ঈশ্বর চক্রবর্তী, কারণ সে তার আশ্রিত অভিরামের প্রেমে পড়েছে এবং অভিরামের সঙ্গে পালিয়ে গেছে। তো এই সময় যখন ঈশ্বর চক্রবর্তী বাড়িতে ঢুকছে, তখন এই গানটা হচ্ছে বহুদূর থেকে, যেন টালিগঞ্জের সত্যিকারের বস্তি থেকে ভেসে আসছে। আবার টালিগঞ্জে যখন শুনবি ধান গাছ কীরকম বলে মাধবী মুখার্জি সীতার ভূমিকায় তার ছেলেকে গাইছে, তখন আমরা সত্যিকারের গানটা শুনতে পাচ্ছি। এটা কিন্তু শুধু গানের প্রয়োগ নয়, গানের প্রয়োগ হিসেবে রবীন্দ্রনাথের গানের প্রয়োগ বাংলা সিনেমায় আগেও হয়েছে, মুক্তিতেই হয়েছে বা আরও অনেক ছবিতে হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের গানের এরকম বৈপ্লবিক এবং বিধ্বংসী প্রয়োগ খানিকটা ইনোভেটিভ কাজ। কারণ একজন শিল্পী কী করেন, তিনি তো আসলে উপাদানগুলোকে নতুনভাবে ব্যবহার করেন। মানে এই আজ ধানের ক্ষেত্রে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা, এই গানটার মধ্যে যে এত সৌন্দর্য রয়েছে বা এত ভেতরকার কথা রয়েছে, এটা কিন্তু আমরা গানটার এই প্রয়োগ ছাড়া জানতে পারতাম না। হ্যাঁ ঠিকই, সেইখানেই তো শিল্পীর সার্থকতা, যেখানে একটা গানকে নতুন করে আবিষ্কার করেন তিনি, বা একটা কোনো যেটাকে আমরা ঋষি ঋণ বলি, যা আমাদের আছে ঐতিহ্যের মধ্যে, তাকে নতুন করে ব্যাখ্যা করি, নতুন করে প্রয়োগ করি। সেইভাবেই গানটাকে ব্যবহার করেছিলেন ঋত্বিক আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়। আমরা গানটা একটু শুনি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে
ঘরে, ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে, যাব না আজ ঘরে। যেন জোয়ার জলে ফেনার রসে বাতাসে আজ ছুটছে হাসি, যেন জোয়ার জলে ফেনার রসে বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। রক্ত জবা ফুল দিলাম, চন্দন মাখা টিপ দিলাম, আমার প্রণাম নাও না তুমি মা, আমার প্রণাম নাও না তুমি মা। অপরাজিতার মালা দিলাম, গঙ্গা জলের ছটা দিলাম, আমার প্রণাম নাও না তুমি মা, আমার প্রণাম নাও না তুমি মা। মনে ছিল আশা যত সাজিয়ে দিলাম মনের মতো, মনে ছিল আশা যত সাজিয়ে দিলাম মনের মতো। তোমার দুটি চরণ ধরে হাসি সময় দাও না তুমি মা, আমার প্রণাম নাও না তুমি মা, আমার প্রণাম নাও না তুমি মা। রক্ত জবা ফুল দিলাম, চন্দন মাখা টিপ দিলাম, আমার প্রণাম নাও না তুমি মা, আমার প্রণাম নাও না তুমি মা।
জবা ফুল